হ্যালো বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজকেও তোমাদের সঙ্গে আমি হাজির হয়েছি অন্য একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা হলো মাছের ভাঙাচোরা শুক্তো। মাছের মাথা আমি দিয়ে ভালো করে শুক্তো রান্না করব, সেটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। এবং সম্পূর্ণ ভিডিওটা না দেখে স্কিপ করো না বন্ধুরা, দেখতে থাকো। তার জন্য আমি নিয়েছি কতগুলো সবজি কেটে, কিছুটা পরিমাণে কুমড়ো, পটল, বেগুন আর ঝিঙে সবই টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে অন্য সবজিও দিতে পারো, কিন্তু আমার মনে হলো এই চারটে সবজি যথেষ্ট এবং আমার কাছে এই চারটেই ছিল বলে আজকে আমি 4 রকম সবজি দিয়ে করেছি। তোমাদের কাছে আরও সবজি থাকলে অন্য রকম সবজি দিয়েও করতে পারো। আর এদিকে নিয়েছি আমি মাছের একটা বড় রুই মাছের মাথা, সেটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এই রুই মাছের মাথার বদলে তোমরা ইলিশ মাছ কিংবা কাতলা মাছের মাথা দিয়েও করতে পারো। ইলিশ মাছের মাথার হতে বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে রুই মাছের মাথাই ছিল, সেটাই আমি দিয়ে করব। এবার আমি কড়াইয়ে তেল গরম করে নিয়ে ভালো করে তার মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার উদ্দেশ্য হলো যাতে মাথাগুলো ভাজবো যখন, তখন আমার কড়াইতে যেন না লেগে যায়। এবার আমি সমস্ত মাথাগুলো এক এক করে দিয়ে দেব ভাজার জন্য। সব মাথা দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব কিছুক্ষণ সময় ধরে। যেহেতু মাছের মাথাটা অনেক বড়, সেহেতু আমি মাছের মাথাটা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। ঢাকা তুলে নিয়ে আমার এপিঠ হয়ে গেলে পরে আমি আর এক পিঠ দিয়ে দেব। কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো, লোতে রাখবো না এবং হাইতেও রাখবো না। এইভাবে আমি মাছের মাথাটাকে সম্পূর্ণরূপে ভেজে নেব। তোমাদের ইচ্ছা মতন তোমরা ভাজতে পারো কম বেশি করে, কিন্তু আমার মনে হলো যেহেতু ভাঙাচোরা শুক্তো করব, ওই জন্য আমি এটাকে একটু ভালো করে বেশি ডিপ করে ভেজে নিয়েছি। যখনই মাছের মাথাগুলো লাল লাল হয়ে যাবে তখন আমি মাছের মাথাগুলো তুলে নেব এক এক করে। এবার আমার মাছের মাথাগুলো তুলে নেওয়ার পালা। সমস্ত মাছের মাথা আমি তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। মাছের মাথা তোলা হয়ে গেলে পরে আমি তেলটাকে মধ্যেই আমি সমস্ত সবজিটা রান্না করব। সেই জন্য আমি আলাদা করে কোনো তেল দেব না, যে তেল অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য 2টো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা যখন একটু ভালো মতন ভাজা হয়ে যাবে তখন আমি কিছুটা পরিমাণে জিরে দিয়ে দেব। জিরে আর লঙ্কা থেকে যখন একটা খুব সুন্দর স্মেল বেরোবে তখন আমি 2 টুকরো তেজপাতা দিয়ে দেব। তোমরা চাইলে এটা জিরের বদলে 5 ফোড়নও দিতে পারো। এবার আমি সমস্ত সবজি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে লাগবো। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে আমি এবার কিছুটা পরিমাণে লবণ আর কিছুটা পরিমাণে হলুদ আর কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি যেহেতু এই তরকারিটা কাঁচা লঙ্কা দিয়ে করব বলে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এবং যখন লবণ দেওয়া হয়ে যাবে তখন দেখা যাবে সবজিটা নাড়তে নাড়তে কিছুটা পরিমাণ কমে গেছে। এবার আমি সমস্ত সবজিটাকে আবারও নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ সময় হতে দেব। কিছুক্ষণ সময় বাদে ফিরে এসে দেখব যে আমি তরকারিটা অনেকটা কমে গেছে। এবার আমি আরেকবার নাড়াচাড়া করে নিলাম। দেখতেই পাচ্ছ কোনো সবজি কিন্তু আমার কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে না। কারণ হলো কি, আমি প্রথমে টমেটো দিইনি, টমেটোটা আমি এখন দেবো। টমেটো দিলে অনেক সময় সবজি ভাজা হয় না বলে আমি প্রথমে সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। অর্ধেক সবজি ভাজা হয়ে গেলে পরে তখন আমি টমেটো দেবো আর কিছুটা পরিমাণে আদা বাটা দেবো। এই তরকারিটা আদা বাটা দিলে খুব সুন্দর গন্ধ হয়, সেই জন্য আমি আদাটাকে ব্যবহার করেছি। এবার টমেটো আর আদা বাটা দিয়ে আমি সমস্ত সবজি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন দেখব একদম কমে গেছে তখন আমি ভেজে রাখা মাথাগুলো এই সবজির মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব এবং মাছের মাথাগুলো আমি খুন্তির সাহায্যে ভেঙেও দেব। মাছের মাথাগুলো যদি গোটা থাকে তাহলে কিন্তু সবজির কোনো স্বাদ আসবে না। এই জন্য আমি খুন্তির কোনাটা দিয়ে এরকম করে মাছের মাথাটা সম্পূর্ণ ভেঙে ভেঙে দিচ্ছি। 2-1 টুকরো গোটা রাখছি, কিন্তু বেশিরভাগটাই আমি ভেঙে দেওয়ার চেষ্টা করছি। তোমরা চাইলে গোটাও রাখতে পারো, কিন্তু গোটা রাখলে সবজির স্বাদ সেভাবে আসে না। এইভাবে আমি মাথা ভেঙে আবার সবজিগুলোকে নাড়াচাড়া করে দিলাম। সবজি নাড়াচাড়া করতে করতে দেখো আমার অনেকটাই সবজি বেশ কমে গেছে। আর কিছুক্ষণ সময় ধরে আমি এটা হতে দেব। এবার আমি সবজিটায়
মিষ্টি দেওয়ার পালা আমার। মিষ্টিটা তোমরা কম বেশি দিতে পারো, আমি পরিমাণ মতন মিষ্টি দিয়ে নিয়েছি। মিষ্টি না দিলে কিন্তু সবজির কোনো স্বাদই আসে না। সবজির যে একটা গন্ধ, বুনো গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু যেতে চায় না যতক্ষণ না তুমি মিষ্টি না ব্যবহার করবে। মিষ্টি দেওয়া হয়ে গেলে পরে আমি 1 চামচ ভাজা মশলার গুঁড়োও দেবো। এইটা ভাজা মশলাটার গুঁড়োটা আমি করে রেখেছিলাম, কিন্তু তার আগে আমি যাতে সবজিটা বেশ মাখা মাখা ভাব হয় তার জন্য আমি সামান্য একটু ময়দা নিয়ে, বা তোমাদের কাছে চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো দিতে পারো, আমি একটু আটাই ব্যবহার করেছি। আটা ছিল, সেই আটা দিয়ে আমি সবজির গায়ের উপরে দিয়ে দিলাম এবং দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার আমি দেব 1 চামচ ভাজা মশলার গুঁড়ো। এটা আমি জিরে, শুকনো লঙ্কা আগে থাকতে গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, সেটাই আমি ব্যবহার করেছি। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, কিন্তু আমার মনে হয় দিয়ে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর হবে। এবার আমার মাছের ভাঙাচোরা শুক্তো রেসিপি তৈরি হয়ে গেল। দেখো তো তোমাদের কেমন লাগে বন্ধুরা। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা।